আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সৌদি আরবের মাঠে থেকে ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা। বাংলাদেশের আজকে ঈদের দিন, সকলকে ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো প্রবাস জীবনের ঈদের আনন্দ একটু ভাগাভাগি করে নিতেছি আপনাদের সাথে। তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু সবাই রেডি হচ্ছি, কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন। বিকেলবেলা আমরা এখন যাচ্ছি সকলে মিলে সমুদ্রের পাড়ে। কি করব, প্রবাস জীবনে নিজেদের একটু ঘোরাফেরা করার দরকার আছে। তো সেই ঘোরাফেরা করার জন্য যাচ্ছি আমরা সকল মিলে কোম্পানির যে বাস আছে সেই বাসে। কি ভাবছেন, ফ্রিতে? না, সকলে মিলে টাকা দিয়ে যাচ্ছি। যেহেতু ছুটির দিন, ড্রাইভারও তো ছুটি কাটাবে, সে তো সবসময় গাড়ি চালায়। তো এই কারণে চিন্তা করলাম তাকে সকলে মিলে 5 টাকা করে দিই, সৌদি আরবের 5 রিয়াল, এবং তার সাথে যাই। তো যেই কথা সেই কাজ, সকলে মিলে যাচ্ছি বাসের ভিতরে গান বাজিয়ে বাজিয়ে, মজা করতে করতে, ভিডিও করতে করতে। ইনশাল্লাহ সৌদি আরবে যেহেতু আছি, সৌদি আরবের সকলের সাথে মিলেমিশেই আমাদের থাকতে হবে এবং ঈদ উদযাপন করতে হবে। এবং সেই ঈদ শুধু এক ঈদ নয়, সে ঈদ হলো যত বছর সৌদি আরবে থাকবো তত বছরই পালন করতে হবে একা একা। তো এই একা জীবনে একটু আনন্দময় করে তোলার জন্য আমরা সকলে মিলে একসাথে যাচ্ছি বাসে। খালি 4-5 জন বাদে সকলেই আমরা বাঙালি, আমাদের কোম্পানির এবং আমাদের বিল্ডিংয়ের। তো দেখতেই পারতেছো সৌদি আরবের কি সুন্দর রাস্তাঘাট, সেই রাস্তার ভিউটা আমি নিতেছি তোমাদের মাঝে। এই যে যে দেখতে পারতেছো উঁচা উঁচা একটা টাওয়ার দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমাদেরই প্রজেক্ট। এখানে কিন্তু আমি উঠে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম কর্নিশের, সেই ভিডিওটা এটার উপর থেকে ভিউ দেখাইছিলাম। তো এই হলো সেই বিল্ডিং। তো আমাদের বিচের পার কিন্তু কর্নিশে, তোমরা দেখছো সেই ভিডিওতে, কর্নিশের উপর থেকে বিচ দেখা যায়। সো সেই বিচে আমরা যাচ্ছি, এটা পর্যটক কেন্দ্র। তো এখন জার্নিতে আছি। যেই সাইডটা আমরা পর্যটক কেন্দ্র সমুদ্রের, সেই সাইডটা আমাদের যেতে রুম থেকে গাড়ি দিয়ে না হলেও আধা ঘন্টা লাগে, 15 থেকে 20 মিনিট কি 25 মিনিটের মতো লেগে যায়। তো যেই কথা সেই কাজ, যাচ্ছি আমরা সকলে মিলে একসাথে সমুদ্র সৈকতে। তো তোমাদের নিয়ে যাই সৌদি আরবের ঈদ উদযাপনটা তোমাদের শেয়ার করি। এই যে পার্ক দেখতে পারছো, এটা হলো সমুদ্রের পাড়ের পার্ক। এটা রাতের বেলা প্রচুর সুন্দর ভিউ থাকে। তো রমজান মাসে আমরা সারা রাত এখানেই বসে বসে আড্ডা দিতাম, কিন্তু রমজান মাসে এই পার্কটা তখন বন্ধ ছিল, যেহেতু রমজান ছিল পবিত্র একটা মাস। তো এইসব যেই পর্যটক কেন্দ্র আছে সেগুলো অফ ছিল। এখন যেহেতু ঈদের দ্বিতীয় দিন, ঈদের দিন থেকে এটা খুলেই দিয়েছে। তো আমরা সকলে মিলে যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। দেখতেই পারতেছো সৌদি আরবের মাটি বা সৌদি আরবের রাস্তাঘাট কতটা সুন্দর, কতটা পরিষ্কার, যেটা বলার বাইরে। এই দেখো কর্নিশের সামনের সাইডে চলে আসছি, গেটের সাইড দিয়ে, যেখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। তো দেখতে দেখতে সমুদ্র সৈকতের সামনে চলে আসছি। রাস্তার ভিডিওটাই মনে হয় অনেক বড় হয়ে গেল। কি বলবো, প্রবাস জীবনে সময় কাটে না আমাদের একজনেরও। এই যে বন্ধ, আজকে বুঝলাম প্রবাস জীবনে বন্ধ থাকলে শরীর ভালো থাকে না বা মনও ভালো থাকে না। তোমার যত কাজ প্রবাস জীবনে ব্যস্ত থাকা যায়, অতটা সময় দ্রুত যায়, অতটা মন ভালো থাকে। কারণ কাজে গেলে টাইমের কোনো যেই স্রোতটা সেটা বোঝা যায় না, এবং যেই তোমার শরীরটাও চাঙ্গা থাকে, মনটাও ভালো থাকে, সবার সাথে কথা বলতে বলতে সময় চলে যায়। হ্যাঁ, একটু তো কষ্ট হয়, কাজ মানেই তো কষ্ট, কিন্তু সেটা ভালো। এই যে 5 দিন ধরে বসে রয়েছি রুমের ভিতরে, 4 দিন ধরে 5 দিন ধরে আমাদের সময় কাটছে না। তো এভরিওয়ান,
চলে আসলাম জিজান সি বিচ। এটা কিন্তু পুরা সৌদি আরবের ভিতরে যতগুলো বিচ রয়েছে, জিজানের এই বিচটাকে বলে রেড সি বিচ। তো আমরা অবশেষে রেড সি বিচে চলে আসলাম। আর এটা হলো আমার পিছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভার্সিটি, জিজানের সবচেয়ে বড় ভার্সিটি এটা। এটার ভবন হলো সেই ওইটা। তো এইখানে কিন্তু লোকেরা ফিশিংও করে, বিশেষ করে বাঙালিরা এবং মিশরীরা, এই দুইজন প্রচুর পরিমাণ এখানে মাছ ধরে এবং মাছও পাওয়া যায়। ইনশাল্লাহ যদি এখানে থাকি কোনো একদিন এটাও দেখাবো তোমাদের নসিবে যদি থাকে। তো এই দেখো কত সুন্দর একটা পরিবেশ, পাখি উঠতেছে আকাশে, এখান দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের ভিউ। তো লেডিস এন্ড জেন্টলম্যান, সকলে দেখে নাও সৌদি আরবের জিজান রেড সি বিচ। এখানে দাঁড়ানোর পরে মানে আল্লাহ তাআলার সৃষ্টি যে কি বিশালতা সেটা বোঝা যায়। তা আমি ক্যামেরা অফ করে অনেকক্ষণ সেখানে হাওয়া নিলাম। আর এই দেখো বাঙালি পারে না এরকম কিছুই নাই। এই জায়গাটা প্রচুর পিছলা, কিন্তু ও নেমে গেছে সেখানে ছবি তোলার জন্য। আকাশটাও আজকে অনেক সুন্দর, আবহাওয়া মানে রোদটা ওরকম ছিল না, মিষ্টি একটা রোদ ছিল, রোদের কোনো তাপ নেই এবং পরিবেশটাও প্রচুর সুন্দর। তো এখানে দেখো কত সুন্দর খেজুর গাছগুলো এক লাইনে দাঁড়ায় রয়েছে। সবুজ ভাই হাইটে যাচ্ছে, আমাকে বলতেছে আসেন আসেন দেখাই। তাই আমি বলি দেখেন। তো দেখেন সবুজ ভাইয়ের হাঁটা চলা, সমুদ্র দেখে সে হাত মেলে দিছে সমুদ্রের বুকে। তো আমিও তার সাথে ভিউর উপভোগ করছি, কারণ আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, যেটা বলার বাইরে, মাশাআল্লাহ। আর সৌদি আরব এমনিতেই নবীর দেশ, যেহেতু নবীর দেশ, এখানে রয়েছে নবীর অসংখ্য স্মৃতি, সমুদ্রে রয়েছে নবীর অসংখ্য সাক্ষী। এই সেই সমুদ্র, যেই সমুদ্র সৈকত আমার নবীকে দেখতে পারছে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এমন জাহিলিয়াতির যুগে চলে আসছি যেই যুগে নবীকে নসিব হয় নাই, এবং চেহারা মানে বা সুরাতে বা কোনো কিছুতে নবীর সুন্নত ধরে রাখতে পারি নাই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সমুদ্রের পাড়ে চলে আসছি। যে আমাদের ক্যাম্পের বাঙালি ভাইয়েরা, তারা হলো মেডিকেলে ডিউটি করে, আর আমরা হলো এনডব্লিউসি প্রজেক্টে ডিউটি করি। তো আমাদের কথা বাদই দিলাম, তাদের কথা শুনে অনেক দুঃখ লাগে, কারণ তাদের বেতন খুবই সীমিত। 600 টাকার বেতনে সৌদি প্রবাসী আসছে, তার ভিতরে আবার আকামার টাকা সব কিছু কাটে। শুনে খুব খারাপ লাগলো। তো এই দেখতে পারতেছো ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদের দিনের এরকম একটা চমৎকার সুন্দর ভিউ আল্লাহ তাআলা নসিব করছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এই যে সৌদি আরবের মাটিতে দেখতে পাচ্ছি, এখানে কোনো ময়লা নাই, আবর্জনা নাই, এবং কি যদি ময়লা বা আবর্জনা ফেলো, ওই যে পিছে গাড়ি দেখতে পাচ্ছি, এটা কিন্তু ময়লার গাড়ি, ভরে ভরে নিয়ে যাচ্ছে, এগুলি ফেলে দিচ্ছে। কিন্তু এখানে রাস্তাঘাটে কোনো ময়লা রাখতে দিতেছে না। এই হলো সৌদি আরবের নিয়ম। কিন্তু যদি ময়লা ফেলেও রাস্তাঘাটে কেউ যদি ধরা পড়ে, তাহলে পুলিশ তাকে জরিমানা দেয়, যেটা বাংলাদেশে নাই। তো দেখতে দেখতে রাত হয়ে গেছে, আমরা চলে আসলাম মেলার ভিতরে। রাতের বেলা মেলা থাকে জমজমাট, এই যে পার্কের সামনে মেলা, সব কিছুতে আমরা মানে দেখতেছি ঘুরে ফিরে। সৌদি আরবের পার্ক কিরকম বা মেলা কিরকম সেটা একটু তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা দেখে আমার ছোটকালের কথা মনে হয়েছে। শিশু পার্কে আমরা যখন যেতাম, পৃথিবী ঘোড়া, আমাদের দেশটা স্বপ্নপুরী, একটা গান দিত ঘোড়ার ভিতরে। এই স্মৃতিগুলো খুব মনে পড়ে। যাই হোক, এটা হলো প্রবাস জীবনের ঈদের আনন্দ এবং ঈদের অভিজ্ঞতা আমার একা একা। আর এইখানে দেখতেছি কিছু বাঙালি ভাই, মানে এই যে কোলবালিশের মতো লম্বা লম্বা দেখতে পাচ্ছ, এটা নেওয়ার জন্য 10 টাকা দিয়ে যদি 5টা বল ফেলতে পারে তো বড় কোলবালিশ দিবে, যদি 4টা বল ফেলতে পারে তাহলে মাঝারো সাইজটা দিবে, আর যদি
3টা বল ফেলতে পারে তাহলে ছোটো সাইজের একটা কুশন দিবে, এ হলো নিয়ম। তো সে পারেনি 3টাও। তো আমরা ঘুরে ফিরে চলে আসলাম পার্কের আরেক সাইডে। সেখানে বসে কিছু ফটো সেশন, ভিডিও সব কিছু করলাম। এখন চলে যাব, যাওয়ার সময় হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো এবং সকল প্রবাসী ভাইদের এবং দেশ বিদেশের সকলকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।